ओम शांति। आज के अव्यक्तवाणी 5/3/1970 জল ঢালা অর্থাৎ প্রতিজ্ঞা করা। তো বাবা আমরা পাণ্ডব দল তাদেরকে বোঝাচ্ছিলেন কি এই পাণ্ডব ভবনের ভেতরে কোনো আসুরি সম্প্রদায় তো ছাড়া কোনো আসুরি সংকল্পও না ঢোকে এরকম আমরা পাহারা দিতে পারবো কি না। যেমন সাধারণ গেটগুলো থাকে একই রকমভাবে আমাদের মধ্যে একটা মায়ার গেটও আছে। তো যেমন আমরা সাধারণ গেট তার দেখভাল করি, একইভাবে আমাদের মায়ার গেটেরও দেখভাল করতে হবে। সেই জন্য বাবা বলছিলেন কি এখন বাবার এমন পাণ্ডব সেনা দরকার যারা আসুরি সংস্কার আসুরি সংকল্পকে এই পাণ্ডব ভবনের ভেতরে আসতে দেবে না। কিন্তু এই পাণ্ডব সেনা কারা হবে? যারা আগে নিজের ভেতরে এই পাহারাটাকে মজবুত করবে, মানে আমি আত্মা আমার ভেতরে কোনো আসুরের সংস্কার আসুরের সংকল্পকে ঢুকতে দেবো না। তাহলে আমি বাইরে বাইরে বলতে আমাদের আশেপাশে যে আত্মারা আছে যাদের মধ্যে সংস্কার বা সংকল্প আছে তাদেরটাও আমি চেক করতে পারবো। তো বাবা বলছেন এরকম পাহারা এখন দিতে হবে, আর তার জন্য আমাদেরকে সাহস রাখতে হবে। আর যদি আমরা এটা করতে পারি তাহলে পাণ্ডব ভবন একটা জাদুর ঘর হয়ে যাবে। মানে আমি আত্মা যদি আমার ভেতরে আসুরি সংকল্প আসুরি সংস্কারকে আর ইমার্জ না করি, মার্জ রেখে দিই একেবারে পার্মানেন্টলি, তাহলে আমি যেখানেই থাকি সে জায়গাটা একটা জাদুর ঘর হয়ে যাবে। আর বাবা বলছেন जो कैसी भी आत्मा आए आते ही आसुरी संस्कारों और व्यर्थ संकल्पों से मुक्त हो जाए। আর তাহলে আমরা যদি এরকম নিজেকে তৈরি করে নিতে পারি তাহলে আমাদের জায়গাটা জাদুর ঘর হয়ে যাবে। তার মানে ওখানে ভাইব্রেশন খুব হাই এনার্জি থাকবে, বায়ুমণ্ডল খুব পজিটিভ থাকবে। তাহলে ওখানে যে আত্মারাই আসবে ওখানে ওরা আসার সাথে সাথে তাদের আসুরের সংস্কার বা ব্যর্থ সংকল্প একেবারে শেষ হয়ে যাবে। ওখানে আসতেই তারা একটা পজিটিভ ফিলিং পাবে, দৈবিক গুণগুলো ইমার্জ হবে ওদের, তাহলে ওরা মুক্ত হয়ে থাকবে। ऐसे निर्विकल्प बनाने का जादू का घर हो जाएगा। তাহলে এটা তাদের জন্য নির্বিকল্প বানাবার জাদুর ঘর হয়ে যাবে। তাহলে বাবা বলতে চাইছে আমরা আমাদের ঘরকে যেখানেই আমরা থাকি সে জায়গাটাকে আমরা নির্বিকল্প জাদুর ঘর বানাতে পারি। কি করতে হবে? খালি আমাদের মধ্যে যে আসুরি সংস্কার আসুরি সংকল্প আছে সেগুলোকে আর ঢুকতে দেওয়া যাবে না। আমরা ওগুলোকে হোলিতে জ্বালিয়ে দিয়েছি, পার্মানেন্টলি শেষ, আর তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না। আগে আমরা নিজের মধ্যে আটকে দেবো, তারপরে আমার আশেপাশে যে আত্মা আছে তাদের ভেতরেও যেগুলো যদি দেখা যায় সেটাকে আমরা আটকে দেব। এইভাবে আমরা যে জায়গায় আছি সেটাকে নির্বিকল্প জাদুর ঘর তৈরি করতে পারব। তো বাবা চাইছে পাণ্ডব যারা আছেন তারা পাণ্ডব ভবনকে এরকম বানিয়ে দেখ। ऐसी सर्विस जब करेंगे तब प्रत्यक्षता होगी। এরকম সার্ভিস যখন আমরা করতে পারবো তখনই বাবার প্রত্যক্ষতা হবে। एक दो से सुनते ही लोग दौड़ पड़ेंगे, না সবাই যখন শুনবে আচ্ছা ওখানে গেলেই না এত শান্তি পাই, সব সংকল্প একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ব্যর্থ সংকল্প আসে না ওখানে গেলে। এরকম যখন সবাই শুনবে সবাই তখন
দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে আসবে। जैसे जैसे समय आगे बढ़ेगा वैसे दुख अशांति भी बढ़ने के कारण हर एक आत्मा सुख चैन की प्यासी होगी। বলছে যত 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 আমাদের সময় না এগিয়ে যাবে, শেষের দিকে সংগম যুগ শেষ হতে যাচ্ছে, কলিযুগও শেষ হতে যাবে, তত দুঃখ অশান্তি সব দিকে অনেক বেড়ে যাবে। তখন প্রতিটা আত্মা তখন সুখ আর শান্তির জন্য ছুটবে, মানে কোথায় পাওয়া যাবে সেটা। और उसी प्यास में तरसती हुई आत्माएं इस पांडव भवन के अंदर आने से ही 1 सेकंड में सुख चैन का अनुभव करेगी, तब प्रभाव निकलेगा। আর বাবা বলছে সেই আত্মারা তখন খুঁজে খুঁজে তারা খবর পাবে, তারপরে ওরা মাউন্ট আবুতে আসবে, ওখানে এসে ওরা পাণ্ডব ভবনেও যাবে। পাণ্ডব ভবনে এসে তখন ওরা যখন 1 সেকেন্ডে মানে পাণ্ডব ভবনে ঢুকলো, আর ওখানে ঢুকেই তারা 1 সেকেন্ডে সেই সুখ চ্যান সবগুলো অনুভব করতে শুরু করলো, সুখ শান্তি। তখন তারা মানে আমাদের বাবার প্রভাবটা তখন তাদের উপরে পড়বে। এখানে এলেই শান্তি পাওয়া যায়, তার মানে এখানে শান্তির সাগরের এটা ঘর, শান্তির সাগর এখানেই আসেন, সেজন্য এখানে এত শান্তি। তো সেই জিনিসটা তারা তখন অনুভব করবে। एक एक चैतन्य मूर्ति के समान दर्शन मूर्त हो जाएंगे। আর যারা এই সেবাটা করবে সেই এক একজন আত্মা চৈতন্য মূর্তির মতো তখন দর্শন মূর্তি হয়ে যাবে, তাই না? যে আত্মা নিজের আসুরি সংস্কার আর আসুরি সংকল্পকে সম্পূর্ণভাবে মিটিয়ে ফেলতে পারবে, আর ঢুকতেই দেবে না। নানা রকম পরিস্থিতি আসবে সেগুলোকে ইমার্জ করার জন্য, কিন্তু তারা ওটাকে আটকে রেখেছে। তো সেই চৈতন্য মূর্তিগুলো সেই সময় দর্শনীয় মূরত হয়ে যাবে। एक एक रतन का दर्शन करने के लिए दूर दूर से प्यासी आत्माएं आएगी। আর সে এক একটা রত্ন তারা যেখানে থাকবে, বাবা এটা পাণ্ডব ভবন নিয়ে বলছেন, তো পাণ্ডব ভবনে যখন ওই রত্নগুলো থাকবে তাদের দর্শনের জন্য দূর দূর থেকে আত্মারা চলে আসবে। কে একবার সে আত্মার দর্শন করি, যাকে দেখলে আমাদের সব ব্যর্থ একেবারে নষ্ট হয়ে যায়, আমাদের মধ্যে সমর সংকল্প আসে, আমরা সুখ শান্তির অনুভব করতে পারি। তারা যে জায়গায় থাকে সেই জায়গাটা মানে জায়গাটার মহিমা, সে আত্মাদের মহিমা, তখন সব কিছুই হবে। जब ऐसा पहरा देना शुरू करेंगे तब। বাবা তো অনেক কিছু বললেন, তারপরে বাবা বলছে কিন্তু এটা কখন হবে। মানে এত সুন্দর যে বাবা বললেন সব আত্মারা ঢুকবে, আত্মারা ঢুকতেই এত সুন্দর অনুভব করবে, এক একজন চৈতন্য মূর্তির মতো দর্শনীয় মূর্তি হয়ে যাবে। কখন হবে এগুলো? যখন এরকম পাহারা দেওয়া তোমরা শুরু করবে। তো সেটা হচ্ছে আমাদের এখন হোমওয়ার্ক, কি আমরা আসুরের সংস্কার, আসুরের সংকল্প কোনোটাকেই আমাদের ভেতরে আর ইমার্জ করব না, মানে ঢুকতে দেবো না। जैसे संगठन का बल है, स्नेह का बल भी है, एक दो को सहयोग देने का बल भी है। তো বাবা বলছে তিনটে বলের কথা বলছে। বল মানে শক্তি, একটা হচ্ছে সংগঠনের শক্তি, একটা হচ্ছে স্নেহের শক্তি, আর আরেকটা হচ্ছে পরস্পরকে সহযোগ দেওয়ার বল মানে শক্তি। अभी सिर्फ एक बल चाहिए जिसकी कमी होने के कारण ही माया की प्रवेशता हो जाती है। এই তিনটে ছাড়াও বাবা বলছে আরও একটা বলের প্রয়োজন আছে, যেটার অভাব হওয়ার কারণে আমাদের মধ্যে মায়ার প্রবেশ হয়। और वो है सहनशीलता का बल। আর ওইটা হলো 4 নম্বর বল, সেটা হচ্ছে সহনশীলতার বল। अगर सहनशीलता का बल हो तो माया कभी वार नहीं कर सकती। तो
তো বাবা বলছেন যদি এই সহনশীলতার বল, এই শক্তিটাও যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু কখনো মায়া আমাদের উপরে আঘাত করতে পারবে না। তো এই চারো হি বল চাহিয়ে। তো বাবা চাইছেন এখন এই 4 রকম বল আমাদের মধ্যে যেন চলে আসে। সংগঠনের বল, স্নেহের বল, পরস্পর সহযোগ দেওয়ার বল আর সহনশীলতার বল। এই 4টে বল আমাদের মধ্যে এখন দরকার। आज बाप दादा की जयंती के साथ साथ सभी बच्चों की भी जयंती है। तो आज के शिव जयंती এটা, সেজন্য বাবা বলছে আজকে বাপ দাদার জয়ন্তীর সাথে সাথে আমরা সকল বাচ্চাদেরও এটা जयंती। तो इस जयंती पर चारों बल अपने में धारण करेंगे तो फिर ये पांडव भवन सारी दुनिया में देखने और अनुभव करने का विशेष स्थान गिना जाएगा। বলছে আজকে শিব জয়ন্তী, শোনো এই জয়ন্তীতে তোমরা কী করবে? এই 4টি বল নিজের মধ্যে ধারণ করবে। তাহলে কি হবে? এই পাণ্ডব ভবনে, বাবা পাণ্ডব ভবনে ভাইদেরকে বলছেন ওখানে যারা আছেন পাণ্ডব ভবনের, তো বাবা বলছে তাহলে এই পাণ্ডব ভবন সমগ্র বিশ্বে মানে দেখার আর অনুভব করার একটা বিশেষ স্থান বলে গণ্য হবে। সেজন্য আজকের দিনে বাবা চাইছেন এই 4টি বল আমরা নিজের মধ্যে ধারণ করি। इस पांडव भवन का महत्व सारे विश्व में होगा। এই পাণ্ডব ভবনের মহত্ব সারা বিশ্বের মধ্যে হয়ে যাবে। महत्व बढ़ाने वाला कौन है ना? महत्वটা কে বাড়াবে? পাণ্ডব সেনা আর শক্তি সেনা, হ্যাঁ না? যে কোনো একটা জায়গার মহত্ব কীভাবে বাড়ে? ওখানে যে আত্মারা আছে তাদের জন্য। যেন পাণ্ডব ভবন একটা বিশেষ স্থান কী করে হবে? দেখার জন্য, অনুভব করার জন্য। ওখানে যারা পাণ্ডব সেনা আছে, যারা শক্তি সেনা আছে তাদের জন্য হবে। तो मधुबन निवासी ही मधुबन के महत्व को बढ़ा सकते हैं, है ना? যে যেখানে নিবাসী তারাই সেই জায়গার महत्वটাকে বাড়াতে পারে। তো মধুবন নিবাসীরা মধুবনের महत्वটাকে বাড়াবেন। पांडवों के लिए तो प्रसिद्ध है कि वो कभी भी प्रतिज्ञा से हिलते नहीं थे, है ना? মানে মহাভারতে যে দেখিয়েছে পাণ্ডবরা প্রসিদ্ধ কিসের জন্য? তারা কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করে না। মানে কথা দিয়েছি মানে কথার আর খেলাপ করা যাবে না। তো এটা পাণ্ডবদের জন্য বলাই আছে। 1% की भी कमी हुई तो इसको कमी ही कहा जाएगा। আর বাবা বলে মানে প্রতিজ্ঞা মানে 100%। যদি 1%ও যদি কম হয় তাহলে সেটাকে কিন্তু কমই ধরা হবে, সেটা 100%-এ আসছে না। পাণ্ডব সেনা को ना एग्जाम्पल बनना है। তো বাবা বলছেন আমাদেরকে, আমরাও বাবার কাছে যে যে প্রতিজ্ঞা করছি সেগুলোকে আমাদেরকে ভঙ্গ করলে আর চলবে না, সেটাকে আমাকে 100% করে দেখাতে হবে, 1%ও কম করা যাবে না। আর বাবা বলছেন পাণ্ডব সেনা তোমরা একটু एग्जाम्पल হয়ে দেখাও সবার সামনে। जो आप लोगों को देखकर औरों को भी प्रेरणा मिले। তাহলে মানে তোমাদেরকে দেখে অন্যরাও কিন্তু প্রেরণা পাবে। कोई भी मधुबन में आए तो ये विशेषता देखे कि ये सभी इतने अनेक होते हुए भी एक और एक की ही लगन में मगन है और एक रस स्थिति में स्थित है। বলছে মানে আমরা সবাই কীরকম থাকব? একটা বিশেষত্ব যেন সবাই দেখতে পায় যখন সবাই এখানে আসবে, মানে মধুবনকে নিয়ে বলছেন। কি দেখবে? এখানে অনেকে থাকে কিন্তু অনেকে থেকেও সকলেই কিন্তু একরকম, মানে বিভিন্ন আত্মা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জায়গা, বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশ থেকে এসছে, তার সত্ত্বেও সবাই যেমন একরকম, অনেকের মধ্যে এক। আর কি দেখবে? সবাই এক কি লগন মে মগন, মানে সবাই একেরই লগনে মগ্ন আছে।
মানে সবাই শেষে বাবা। আর কি দেখবে? এক রস স্থিতি, তাদের স্থিতি একরস। তো বাবা এই তিনটে জিনিস চাইছেন আমাদের সকলের মধ্যেই। আমরা যেখানেই আছি বিভিন্ন সংস্কার আত্মার থাকবেই, তার সত্ত্বেও আমরা এক, আমরা একেরই লগনে মগন, আর আমাদের স্থিতি একরস। এই তিনটে জিনিস বাবা চাইছেন আমাদের মধ্যে হোক। जब ऐसा दृश्य देखेंगे तब प्रत्यक्षता की निशानी देखने में आएगी। আর যখন এরকম কিছু দেখবেন তখনই কিন্তু লোকে বুঝবে কি এটা সব কিছু বাবা করাচ্ছে, মানে ভগবান করাচ্ছে। কেন বিভিন্ন জায়গায় আমরা শুনি সব সংগঠন ভেঙে যাচ্ছে, সবাই নিজের নিজে আলাদা করে ফেলছে, কিন্তু আমরা এখানে এত আলাদা হয়েও কী করে সবাই মিলেমিশে একসাথে থাকি, সবার স্থিতি একরস কী করে থাকে, এটা দেখলেই সবাই তখন बाबार प्रत्यक्षता हो जाए। आप सबकी प्रतिज्ञा ही प्रत्यक्षता को लाएगी। ताहले बाबार सामने आमरा जा प्रतिज्ञा करछि, बाबा बोलছে সে প্রতিজ্ঞাটা আমরা যখন 100% করে দেখাবো সেটাতে प्रत्यक्षता হবে। तो आज पहले प्रतिज्ञा का जल चढ़ाना है, फिर सौगात भी मिलेगी। तो बाबा बोलছেন আজকে প্রতিজ্ঞার জল বাবাকে ঢালতে হবে। তার মানে জলকে সাক্ষী রেখে বাবার সামনে প্রতিজ্ঞা কর। কেন আজকে শিব জয়ন্তী, সবাই জল ঢালছে, আমাদের প্রতিজ্ঞার জল ঢালতে হবে বাবাকে, তারপরে বাবা আমাদের সৌগাত দেবে। প্রতিজ্ঞা কি 3 লकीर दिखाते हैं। আমরা প্রতিজ্ঞা করি বলে 3টে রেখা দেখানো হয়, है ना, शिवलिंगের 3টে রেখা। बेलपत्र भी जो चढ़ाते हैं वो भी 3 पत्तों का होता है ना। शिवेर माथाय जे बेल पाता रखा है तातेও 3টে পাতা থাকে। तो आज के दिन 3 प्रतिज्ञा कराई है। সেজন্য আজকের দিন তোমরা একটা কাজ করো, 3টে প্রতিজ্ঞা করো, है ना। মানে শিবলিঙ্গের মধ্যে 3টে রেখা থাকে, বেলপাতায় 3টে পাতা থাকে, সেজন্য আজকে তোমরা 3টে প্রতিজ্ঞা করো। আচ্ছা, কি করবো আমরা? सहनशीलता का बल अपने में धारण करेंगे। মানে প্রথম প্রতিজ্ঞা কি আমরা নিজের মধ্যে সহনশীলতার বলটা ধারণ করবই। দ্বিতীয়, क्यों को ख़त्म करेंगे। এই যে কেন ছিল, কেনর কিউ মানে লাইনটাকে আমরা শেষ করে দেব। আর তৃতীয়, আসুরি সংস্কারোं पर पहरा देना है। আর আসুরি সংস্কার আর আমার মধ্যে ইমার্জ হবে না, তার মধ্যে একেবারে পাক্কা पहरा বসিয়ে দিতে হবে। तो 3 प्रतिज्ञा का ये बेलपत्र चढ़ाना है। তাহলে মানে বাবার উপরে বেলপাতা ছড়িয়ে দিলাম। এই 3টে প্রতিজ্ঞা করা মানে শিবলিঙ্গর উপরে বেলপাতা চাপিয়ে দিলাম। ভক্তিতে এখানে 3টে প্রতিজ্ঞা করলাম। भक्त लोग तो खेल करते हैं, लेकिन ज्ञान सहित खेल करना वो तो बच्चे ही जानते हैं। ভক্তরাও একই কাজ করছে, জল ঢালছে, বেলপাতা দিচ্ছে, কিন্তু তারা খেলা করছে। কিন্তু আমরাও আজকে মানে বাবার উপরে জল দেব, বেলপাতা দেব, কিন্তু এটা করব আমরা কি নিয়ে? জ্ঞান সহকারে করব, মানে বুঝে বাবার সাথে প্রতিজ্ঞা করে এগুলো আমরা করব। इसलिए आज की शिवरात्रि का यादगार फिर भक्ति में ये रस्म माफिक चलता है। আর সেই কারণে আজকে শিবরাত্রিতে আমরা যা যা কিছু করব সেগুলো সেখানে আবার সে यादगार হয়ে তারা নিয়ম আচার অনুযায়ী সেভাবে করবে। पहले आरंभ बच्चे ही करते हैं ज्ञान सहित। বাবলে যে কোনো কিছু যেগুলো ভক্তিতে হচ্ছে সেগুলো সব কিছু আরম্ভ করেছি আমরা জ্ঞান সহকারে। फिर भक्त कॉपी करते हैं अंधश्रद्धा से। তারপরে ভক্তরা এটাকে কপি করে, কিন্তু সেখানে অন্ধশ্রদ্ধা থাকে। जरूर कभी किया है तब तो यादगार बना है। নিশ্চয়ই আমরা কখনো করেছি, সেজন্যই সেটা এখন यादगार রূপে ভক্তিতে চলছে। মানে সব কিছু আমরা শুরু করি জ্ঞান দিয়ে, ভক্তরা ওটাকে কপি করে, কিন্তু তখন জ্ঞান থাকে না, তখন ওটা অন্ধশ্রদ্ধা দিয়ে তারা করে। তারপরে বাবা বলছেন भगवान बच्चों को कहते हैं वंदे मातरम। कितना फ़र्क हो गया, है ना। दुनिया बोले वंदे मातरम
আর এখন ভগবানও এসে আমাদের বাচ্চাদেরকে বলছে বন্দে মাতরম। তার মানে কতটা পার্থক্য হয়ে গেল। ইতনা নেশা রেহতা হে, মানে ভগবান আমাদের বন্দনা করে, তাহলে কত নেশা থাকা উচিত। जिस बाप की अनेक भक्त वंदना करते हैं वो स्वयं आकर कहते हैं वंदे मातरम। যে বাবার অনেক ভক্তরা বন্দনা করে আছেন, উনি নিজে এসে বলছেন বন্দে মাতরম, হ্যাঁ তোমাদের বন্দনা হোক। তাহলে কত নেশা থাকা উচিত। इस खुमारी की निशानी क्या होगी? এই নেশাটা যদি আমার থাকে তার লক্ষণ কি হবে? उनके नयन, उनके मुखड़े, उनकी चलन बोल आदि से खुशी झलकती रहेगी। মানে যাদের মধ্যে নেশাটা আছে তাদের নয়ন, তাদের মুখড়া মানে মুখমণ্ডল, আর তাদের চলন, তাদের আচার আচরণ, আর তাদের बोल, তাদের কথাবার্তা, সব কিছু থেকে বাবা বলছে খুশির ঝলক দেখা যাবে। जिस खुशी को देख के कईयों के दुख मिट जाएंगे। আর সে খুশিটা এমন খুশি হবে যেটা দেখে অনেক আত্মার দুঃখ কিন্তু দূর হয়ে যাবে। হ্যাঁ না, অনেক সময় আমরা যখন মুড অফ থাকে, ডিস্টার্ব থাকে, হঠাৎ করে কাউকে দেখি, যাকে দেখলেই হঠাৎ করে আমি আমার দুঃখটা ভুলে যাই, আর আমার মধ্যেও ঠিক পজিটিভিটিটা জেগে ওঠে। তো এরকম অনেক আত্মারা আশেপাশে থাকে, কিন্তু বাবা চাইছেন এখন আমাদের মধ্যেও সেই জিনিসটা হোক, এটাও সেবা করবে। এই নেশাটা আমার মধ্যে খুশি আনবে, আর এই খুশিটা দিয়ে আমার অটোমেটিক সেবা হবে। ऐसी माताएं जिनकी बाप दादा स्वयं वंदना करते हैं उनकी निशानी है खुशी। তো বাবা মাতাদের নিয়ে বলছে, কিন্তু আমাদের জন্য মানে ভগবান আমাদের এত বন্দনা করেন, হ্যাঁ না, আমাদের সম্বন্ধে এত সুন্দর সুন্দর কথা বলেন, এত কিছু বলছেন, তাহলে আমাদের অনেক খুশি হওয়া উচিত। আর সে লক্ষণটা আমাদের মধ্যে দেখা যাওয়া উচিত, যে বাবা বললেন না, চোখে মুখে আচার আচরণ কথাবার্তায় সে আন্তরিক খুশি, কি ভগবানকে পেয়েছি, ভগবান দেখো আমার জন্য কত কী করে, ভগবান আমার সম্বন্ধে কত কী বলে, সে জিনিসটা খুশিটা যেন আমার ভেতর থেকে যেন প্রকাশ পায়। চেহারা হি অনেক আত্মাও কো হর্ষ আয়েগা। মানে আমার চেহারাটাই অনেক আত্মাদের মুখে হাসি ফুটিয়ে দেবে। अज्ञानी लोग सवेरे उठकर कोई ऐसी शक्ल देखते हैं तो कहते हैं सवेरे उनकी शक्ल देखी तब ये प्रभाव पड़ा। হ্যাঁ, অজ্ঞানী লোকেরাও কী বলে, আগে আমরাও বলতাম সকালে সকালে উঠে ওর মুখটা দেখেছি, সেই জন্য আজকের দিনটা এত ভালো যাচ্ছে, তো এরকম বলে অনেক সময়। তো সেটাই বলছেন, তো শক্ল কা প্রভাব পড়তা হ্যাঁ না, তার মানে চেহারার প্রভাব একটা পড়ে, হ্যাঁ না, ওর মুখ দেখেছি বলে ভালো হয়েছে, ওর মুখ দেখেছি বলে আজকের দিনটা ভালো যায়নি, এরকম যে বলে, তার মানে চেহারার একটা প্রভাব আমাদের উপরে পড়ে। तो आप बच्चों का हर्षित चेहरा देख सभी के अंदर हर्ष आ जाएगा। তো বাবা চাইছেন আমাদের সকলের সে হর্ষিত চেহারা মানে প্রফুল্লিত চেহারা দেখে সকলের মন আনন্দে যেন ভরে উঠুক। ऐसा होने वाला है, আর এরকম হতে চলেছে বাবা বলছে। মানে আস্তে আস্তে আমরা আত্মা যখন নিজের উপরে কাজ করতে করতে সম্পূর্ণতার দিকে এগোবো, তখন আস্তে আস্তে বাবা যা যা বলছেন এগুলো সব আমাদের মধ্যে কিন্তু দেখা যাবে। अच्छा, जितना अपने ऊपर चेकिंग करेंगे उतनी चेंज आती जाएगी। তো বাবা যেটা যেটা বলছে সেগুলো আমাদের মধ্যে হবে, কিন্তু কখন? যখন আমি আত্মা নিজের উপরে চেকিং করব। যত চেকিং তত চেঞ্জ। চেকিং না করলে কিন্তু চেঞ্জ আসবে না, কারণ আমি বুঝতেই পারছি না আমাকে কোন জায়গায় কতখানি কাজ করতে হবে। যেন চেকিংও খুব ইম্পর্টেন্ট। তো কোথায় কোথায় চেকিং করতে হবে বাবা আজকে বলে দিচ্ছেন। संकल्प, कर्म, समय और संस्कार, इन चारों के ऊपर चेकिंग करनी है कदम कदम पर। এই চারটে জিনিসের উপরে তোমাকে সব সময় চেক করতে হবে। কিসে? সংকল্প, কর্ম, সময় আর সংস্কার। মানে কীরকম সংকল্প আমার মধ্যে চলছে, কীরকম কর্ম আমি করছি, আর সময়,
মানে সঙ্গম যুগের তো সময় অমূল্য, তো সময়গুলো আমি কিভাবে সফল করছি এক এক সেকেন্ড। আর সংস্কার, আমার মধ্যে সে দৈবিক সংস্কারগুলো ইমার্জ থাকছে কি না 24 ঘন্টা, না ওই আসুরিক সংস্কারটা মাঝে মাঝে ইমার্জ হচ্ছে। তো 4টের উপরে খুব চেকিং করতে হবে কদম কদম পর, মানে প্রতিটা পদক্ষেপে আমাকে এগুলো চেঞ্জ করতে হবে। আর তার জন্য বাবা বলছে কিছু স্লোগান আমরা নিজের সামনে রাখতে পারি, যেগুলো আমরা প্র্যাকটিক্যালে কাজে নিয়ে আসতে পারি। তো এই মুরলিটা এখানেই শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে বলছেন পাণ্ডব ভবন নিয়ে বাবা আমাদেরকে বললেন। বাবা চাইছেন আমাদেরকে কি করতে হবে, নিজের উপরে আগে পাহারা বসাতে হবে, নিজের ভেতরে আমার মধ্যে যেন কোনো আসুরিক সংস্কার, আসুরিক সংকল্প আর না ইমার্জ হোক। এই পাহারাটা আগে আমাকে মজবুত করতে হবে। আর এরকম যদি আমরা করতে পারি তাহলে আমরা যেখানে থাকি সে জায়গাটা হবে নির্বিকল্প জাদুঘর, মানে জাদুর ঘর, যেখানে আত্মারা আসতে তারা নির্বিকল্প হয়ে যাবে। বা বলছে তাদের আসুরের সংস্কার, ব্যর্থ সংকল্প 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে, তারা তার থেকে মুক্ত হয়ে যাবে। মানে এত নেগেটিভ চলছিল, মনটা এত ভারী হয়ে যাচ্ছিল, ডিস্টার্ব ছিলাম, ভাবতে পারছিলাম না, হঠাৎ ওই জায়গায় যেতেই মন একেবারে শান্ত হয়ে গেল, সব সংকল্প বন্ধ হয়ে গেল। এরকম আত্মারা ফিল করবে, নির্বিকল্প স্থিতি হয়ে যাবে ওই জায়গাতে আসতেই। বাবা বলছে এরকম এখন আমাদের সেবা করতে হবে, তাইলে বাবার প্রত্যক্ষতা হবে। আর যারা এই সেবাটা করবে তারা এক একজন চৈতন্য মূর্তি হয়ে যাবে, দর্শনীয় মূর্তি হয়ে যাবে, যাদের দর্শনের জন্য দূর দূর থেকে আত্মারা আসবেন। তারপরে বাবা বললেন আমাদের এখন 4টে বল দরকার, যেটা আমাদের মধ্যে থাকলে মায়া আমাদের মধ্যে প্রবেশ করতে পারবে না। একটা হচ্ছে সংগঠনের বল, স্নেহের বল, পরস্পর সহযোগ দেওয়ার বল, আর সহনশীলতার বল। এই 4টে বল বাবা বলছে আমাদের মধ্যে এখন থাকতে হবে। তারপরে বাবা বললেন পাণ্ডবরা কারা হয়, যারা কখনো কোনো প্রতিজ্ঞা ভঙ্গ করে না। 1%ও প্রতিজ্ঞা যদি কম হয় কিন্তু সেটা কম ধরা হবে। যেন বাবা চাইছেন আমরা একটু এবার এক্সাম্পল হয়ে দেখাই। আর মধুবনের জন্য বলছেন, মানে আমরা যেখানেই আছি সেখানে বাবা চাইছে একটা বিশেষত্ব যেন সবাই দেখতে পায়। অনেকে আমরা একসাথে আছি কিন্তু অনেকের মধ্যে আমরা সব মিলেমিশে এক হয়ে থাকি, আমরা একেরই লগনে মগ্ন, আর আমাদের স্থিতি একরস। এরকম যদি আমরা থাকতে পারি তখনই বাবার প্রত্যক্ষতা হবে। তারপরে বাবা বললেন শিবলিঙ্গের মধ্যে 3টে রেখা, বেলপাতায় 3টে পাতা। তো আজকের দিন তোমরাও 3টে প্রতিজ্ঞা করে ফেলো। একটা হচ্ছে সহনশীলতার বল, আমি আত্মা নিজের মধ্যে ধারণ করব। দ্বিতীয়, কেন, এর কিউটা আমি শেষ করে ফেলব। তৃতীয়, আসুরিক সংস্কারের উপরে পাহারা বসিয়ে দেব। বা বলছে এখন আমরা যা যা করছি জ্ঞান সহকারে করি, আর ভক্তিতে গিয়ে আমরাই এগুলো করব অন্ধশ্রদ্ধা দিয়ে, কেন আমরাই তো ভক্ত হব। তারপরে বাবা বললেন ভগবান এসে আমাদের কিন্তু বন্দনা করেন, সেজন্য তার আমাদের মধ্যে একটা নেশা থাকা উচিত। আর নেশা আছে সেটা বোঝা যাবে যখন আমি আত্মা সবসময় খুশিতে থাকব, আর আমার খুশির ঝলক দেখা যাবে আমার নয়ন, মুখমণ্ডল দিয়ে, আচার আচরণে, কথাবার্তায়, সব কিছুতে খুশির ঝলক বেরোবে আমার ভেতরের খুশিটা। আর এই খুশিটা বেরোলে কী হবে, অনেক আত্মার দুঃখ কিন্তু দূর হয়ে যাবে, অনেক আত্মার মুখে কিন্তু হাসি চলে আসবে। সেজন্য অজ্ঞানী লোকেরাও বলে এরকম মুখ দেখেছিলাম বলে আজকের দিনটা এত ভালো গেল। তো সেটা চাইছেন বাবা আমাদের চেহারা, মানে হর্ষিত চেহারা, প্রফুল্লিত চেহারা সকলের মনে আনন্দ ভরে দেখ। আর এটা হবে বাবা বলছে। কিভাবে হবে, যখন তুমি নিজের উপরে একটু চেকিং রাখবে তখন এই চেঞ্জটা আসবে। মানে বাবা বলছেন আমাকে খুশি থাকতে, আমি আত্মা খুশি থাকছি না কেন চেক করতে হবে। ওই চেকিং, যেখানে যেখানে খুশিটা কমে যাচ্ছে বা যে যে কারণে আমি খুশি থাকতে পারছি না সেগুলোকে এবার চেঞ্জ করে ফেলো। আস্তে আস্তে চেঞ্জ করতে করতে বাবা যেটা বলছেন 100% সেটা আমার মধ্যে দেখা যাবে।
সেজন্য ভাবলেন তুমি 4টে জিনিসের উপরে একটু চেকিং করো সবসময়। একটা হচ্ছে তোমার সংকল্প, একটা হচ্ছে তোমার কর্ম, একটা হচ্ছে তোমার সময়, মানে সময়গুলো কীভাবে আমার সফল হচ্ছে না ওয়েস্ট হচ্ছে, ওটা একটু চেক করো। আর চতুর্থ হচ্ছে সংস্কার, কোন সংস্কার আমি ইউজ করি। আসলে সংস্কার যেগুলো ছাড়তে হবে ওগুলো ছেড়ে দিয়েছি, আর দৈবিক গুণ যেগুলো নিচ্ছি সেগুলো আমি যেন ইউজ করি। তো সেটা হচ্ছে না, মাঝে মাঝে আবার মিক্স হচ্ছে, তো এটা একটু চেক করতে হবে। এগুলো সব যদি চেক করি তাহলেই আমাদের মধ্যে সব বাবা যেটা যেটা চাইছে সবই প্র্যাকটিক্যালে চলে আসবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। शांति ओम शांति ओम शांति बाबा ओम शांति बाबा ओम शांति थैंक यू बाबा थैंक यू बाबा थैंक यू गुड नाइट बाबा गुड नाइट बाबा गुड नाइट